হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আমি এখন মাঠে আসি। মাঠ থেকে ঘোড়ার গাড়ি করে আমাদের ধানগুলো বাড়িতে নিচ্ছি। দেখেন, সামনে আমাদের কাঙ্ক্ষিত ঘোড়ার গাড়ি আছে, সাথে ঘোড়ার সইসও আছে। এখন এই জায়গাটা খুবই বিপজ্জনক এবং এই বিপজ্জনক জায়গা থেকে ঘোড়াটি কীভাবে তার নির্দিষ্ট ময়দানে উঠবে সেগুলো আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবেন। জোর জোর দৌড় শুরু হলো, ইতিমধ্যে ঘোড়ার দৌড় শুরু হলো। আপনারা সঙ্গে থাকবেন। দৌড়, ওকে ওকে। দেখেন করণ, দেখেন, অসাধারণ ভাইয়া। ঠিক আছে, দেখা যাবে। সুইট, ওকে ওকে ওকে, কটবি নাইস। সো বন্ধুরা, এটা হলো আমাদের কাঙ্ক্ষিত মাদি ঘোড়া। মাদি ঘোড়ার টানই আলাদা। দেখছেন কীভাবে দৌড়ে চলে এসেছে। কিন্তু আর যে ঘোড়া আছে পুরুষ ঘোড়া, ওগুলো টানে কম, খালি শুয়ে পড়ে। ওই যে আমাদের ঘোড়ার সইস বুঝাই দিছে। আসলে অনেক ঘোড়া হিসেবে বুঝাইটা অনেক বড় হয়েছে, টলির বুঝার মতন দেখা যাচ্ছে। যাই হোক, ঘোড়ার গায়ে বল আছে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। এখন আমরা বাড়ির দিকে রওনা করব, অর্থাৎ ঘোড়ার গাড়ি করে বাড়িতে ধান নিয়ে যাচ্ছি। আমাদের আজ দিনটা ভোর এই ধানের খ্যাপ দিতে হবে এই ঘোড়ার মাধ্যমে। যাই হোক, সমস্ত ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। ওকে ওকে, হ্যাঁ বিড়ি। সো বন্ধুরা, ইতিমধ্যে ঘোড়ার গাড়ি এবং ট্রলি মানে কোরাস হলো। যাই হোক, এখন ঘোড়ার গাড়িটা পিজির উপরে আছে। নরমে ভালো নে, নরমে বাড়িছে নে। না না, যাবে না, নরম পড়ি না। ওকে, এই তো ভাই, না টান করো। তোমার পেটে কি বাচ্চা আছে? পেটে বাচ্চা? মা ঘোড়াকে এরকম পরিশ্রমী করাচ্ছ কেন ভাই? দৌড় শুরু হলো। ভিড়,